বলো না কিসের বড়া, শুধু খেয়ে যাচ্ছ। বন্ধুরা এটা কিন্তু আমি ফেলে দিচ্ছিলাম, ভাবলাম ফেলে না দিয়ে একটা মজার রেসিপি তৈরি করে নেওয়াই যাক, আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কুমড়ো খোসার আলুটা ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটা বেটেও নিতে পারেন। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব কিছু উপকরণ দিয়ে আর তার সাথে ময়দা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে চাউলের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। চাউলের গুঁড়া দিলে অনেক বেশি মুচমুচে হয়। এই রেসিপিটা আপনারা নাস্তায়ও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। যাই হোক, পাকোড়াগুলো এবার আমি খুব সুন্দর করে লো আঁচে ভেজে নেব। প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। লো আঁচে খুব সুন্দর করে ভাজতে থাকবো। যত সুন্দর ভাজা যাবে খেতেও কিন্তু ততটাই মজার হবে। এই রেসিপিটা একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে। দেখুন তো কত সুন্দর হয়েছে। লো আঁচে খুব সুন্দর করে কম তেলেই কিন্তু ভেজে নিয়েছি। এবার সবাই খেয়ে দেখবে এটা কেমন লাগছে। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে রান্না বান্না সব কিছু কমপ্লিট, এখন খেতে বসে গেছি। মিথিলা অলরেডি ডাল খেতে পছন্দ করে, সেই জন্য ডালটা নিজে নিজে নিয়ে নিচ্ছে। আর এই যে পাকোড়া, এখানে খাসির মাংস ছিল একটু, মিথিলা বাবু রান্না করছিল। এর এখানে মসুরের ডাল দিয়ে ডিম রান্না করছি, মিথিলার অনেক বেশি পছন্দের রেসিপি। একা একাই কাটিয়ে নিচ্ছে দেখুন। নেও নেও, কেন তোমার মা খেয়ে দাও। কি বড়া এটা আবার? খেয়ে তো বলো কিসের বড়া, আমি তো বলতে পারবো না। রেসিপি খেয়ে দেখে কেমন লাগছে। একে খেয়ে দেখে বলো তো কেমন লাগছে। মিথিলা কিন্তু খাবে না, কারণ অনেক বেশি ঝাল দেওয়া হয়েছে। আমার ডাল প্রিয় মেয়েটা ডাল নিয়ে বসে খাচ্ছে। কিসের বড়া তাই বলো, কিসের বড়া? তুমি তো বলতে পারো খোসার বড়া। কুমড়োর খোসারও বড়া হচ্ছে নাকি আজকাল? হচ্ছে তো। ফেলে দেওয়া জিনিস তো ভালো বড়া তৈরি করছে, ভালোই তো লাগছে। তাহলে এখন আমরা সবাই খেয়ে নেবো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।